আয়াতুল্লাহ কামিনী হলো হযরত আলীর বংশধর। আয়াতুল্লাহ কামিনীর আলী যদি বংশধর হয়, আয়াতুল্লাহ কামিনীর বংশধর হলো আলী। আলীর স্ত্রী হলো কে? মা ফাতেমা। মা ফাতেমা হইলো কে জানেনি? আমার নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যদি হয়, আমার ওই ফাতেমার জন্য টিকিট আনছে সর্দার, নারীদের সর্দার, মহিলাদের সর্দার, জান্নাতের নারীদের সর্দার। এই আলীর বংশধর হইল কে জাননি? আয়াতুল্লাহ কামিনী। আয়াতুল্লাহ কামিনী কুলামাতে নামাজ পড়ছে। প্রতিটা সেনাবাহিনী এবং সমস্ত সব বাহিনীকে তাকে টহল দিছে। এরকম বড় জুমা পড়িয়া নামাজ পড়ছে খোলা মাঠে মানুষ সারে। আয়াতুল্লাহ কামিনী ওসিয়ত করে গেছে, আমি তো দুনিয়ার থেকে যে কোনো মুহূর্তে চলে যাইতে পারি। ও মা বোনেরা, সারা বহির্বিশ্বের লোক শুনে রাখো, বুঝে রাখো, ওই আয়াতুল্লাহ কামিনী ধরতে পারছে একটা মিসাইল মারবে, ওখান থেকে 70 মাইল দূরে নিয়া ওনার পারমাণবিক অস্ত্র ওনার হাতের আওতায় রাখছে। ওইটা হইলো সর্বোচ্চ মিসাইল পারমাণবিক। এই বাংলাদেশে যদি একটা মারে সারা দেশ কুয়ে কুয়ে হয়ে যাবে। ওইটা মারতে দেরি আছে, সবই সময় আইসা যায়। ইরানও মারবে, আর উত্তর কোরিয়া রাশিয়া মারবে, চীন মারবে, ইহুদি ধ্বংস করে দিবে ধ্বংস। ইসলাম আজীবন আল্লাহ, আমার আল্লাহ জয় করবে। কারণ হইল কি জানেনি? আমার নবীকে এই কোরআন নাজিল তার উপরে ধার্য করছে। আমার নবী যখন 40 বছরের সময় নবুয়তি পাইল, এই কোরআন তার উপরে নাজিল করলো। নবী হইল কে? তার ছেলে আব্দুল্লাহ, ছেলে আব্দুল্লাহ স্ত্রী ছিল কে? মা আমেনা। এত বড় দামি মা, এত বড় দামি মা। আদমকে বানানোর আগে আদমকে দিয়া দুনিয়ার বাগান বানাইছে। আদমকে বানাইলো আজাজিল ফেরেশতা। এই আজাজিল ফেরেশতা লাস্টে শয়তান হইল আল্লাহর হুকুম অমান্য করার কারণে। আল্লাহ রাসূল, এই মা ফাতেমা, এই আলী, এই আয়াতুল্লাহ কামিনী, এই আয়াতুল্লাহ কামিনী যখন বলে গেছে আমি আয়াতুল্লাহ কামিনী একা নাই, আমি আয়াতুল্লাহ কামিনী সমতুল্য আমার পরিবারের মধ্যে